স্যার। বলুন। বড় স্যার আপনাকে সালাম জানিয়েছেন। স্যারকে বলুন আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে স্যার। May I come in? Yes, come in. বসো। থ্যাংক ইউ স্যার। সরি, লিভে থাকা অবস্থায় তোমাকে ডাকতে হলো। ইটস ওকে স্যার। নতুন বাংলা পত্রিকার সম্পাদিকা মাহমুদা বেগমের একমাত্র ছেলে অমিত হোসেন খুন। নিউজটা আমি পড়েছি স্যার। প্রাথমিকভাবে আমি কেসটার দায়িত্ব জাহিদকে দিয়েছি, কিন্তু সমস্যা হলো ওর উপর আমি ঠিক ভরসা করতে পারছি না। বুঝতেই পারছো, একে খুন, তারপরে আবার একটা জাতীয় দৈনিকের সম্পাদিকার ছেলে। পত্রিকা ব্যাপারটাকে গুরুত্ব দেবে। এই সমস্ত কেসে আমি তোমার উপরেই ভরসা করে থাকি। হাসান, আমি চাই কেসটা তুমিই নাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি জাহিদকে বলে দিচ্ছি, তুমি ওর কাছ থেকে ডিটেলস জেনে নিও। ও হ্যাঁ, ও একজন ভদ্রমহিলাকে সন্দেহ করছে। অমিত খুন হবার আগে কয়েকদিন ধরে ভদ্রমহিলাকে 5 স্টার হোটেলের লবিতে বসে অমিতের সাথে কফি খেতে দেখা গেছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই স্যার সব। ডেকে পাঠিয়েছি, হয়তো এসে যাবে। স্যার, ভদ্র মহিলা এসেছেন, ওনাকে হলরুমে বসতে দিয়েছি। ঠিক আছে, যাও, আমি আসছি। আপনি মিস মিল্কি? জি। আমি ওসি আনুল ভাই। নাইস টু মিট ইউ। হ্যাভ ইউর সিট প্লিজ। কিছু জরুরি কথা বলার জন্য আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। ওকে। অমিতকে আপনি চিনতেন নিশ্চয়ই? জি। সে যে খুন হয়েছে তাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ। পুলিশের কাছে আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। আমাকে কি জন্য ডেকেছেন সেটা বলুন। আমাদের ধারণা খুনটি আপনি করেননি, কিন্তু এই খুনের সাথে
কারা কারা জড়িত আছে সেটা আপনি জানেন। আমাদের সাথে কোঅপারেট করলে আমরা আপনাকে সেভ করব। I'm sorry. I don't know anything about the matter. মিস মিল্কি, আইনের ক্ষমতা কত যারা ক্রাইম করে তারা খুব ভালো করেই জানে। আশা করি আপনিও জানেন। এনিওয়ে, আপনি আজ যেতে পারেন। একাকি গিয়ে ভাবুন কি করবেন। তবে আমি আশা করব 2-1 দিনের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাজে সহযোগিতা করবেন। আসুন। জি জি না, তবে ওরা আমাকে খুনের সাথে জড়িত বলে সন্দেহ করছে। জি শিওর, বাই। বাবা, আমি অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু যার জন্য নষ্ট হয়ে গিয়েছিলাম সে কিনা বাবা, আমি আর এই নষ্ট জীবন রাখবো না। আমি আমি তোমাদের কাছে চলে আসছি। তারপর আমি, তুমি আর রুমা কে কে আপনি? চাকুটা ছাড়ুন। কে আপনি? আপনি আমাকে কেন এভাবে? ছাড়ুন চাকুটা। আসুন আমার সঙ্গে। মৃত্যুই একমাত্র সমাধান নয়। ওকে বোঝাতে পারিনি আমরা। এটা আমার একমাত্র ছোট বোনের চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। অনেক রাত হয়ে গেছে, আপনার বাসার সবাই নিশ্চয়ই চিন্তা করছে। চিন্তা করার মতো কেউ নেই আমার। কেন? আপনার বাবা মা ভাই বোন? আমার বাবা নেই, ছোট্ট একটা বোন ছিল, ওর জন্যই আমি নষ্ট হয়ে গিয়েছিলাম। অথচ ওই আমাকে ফেলে চলে গেল। কোথায় চলে গেল? আমার বোন কয়েকদিন আগে সুইসাইড করেছে। সুইসাইড? হ্যাঁ। কিন্তু কেন? জানি না, প্যানের সাথে আমার বোনের
মৃতদেহটা ঝুলছিল। ও নিশ্চয়ই কাউকে ভালোবাসত। হ্যাঁ, ভালোবাসতো। রুমা হয়তো কনসিভ। প্লিজ স্টপ স্টপ প্লিজ। মনি, মনি, দেখ তোর জন্য কি এনেছি। কি হলো, ঘুমিয়ে গেলি নাকি? মনি, 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 নাস্তা করবেন না? না, সকালবেলা নাস্তা না করে বেরোলে অমঙ্গল হয়। আমি সকালে নাস্তা খাই না। জি ম্যাডাম, আমরা প্রাণপণ চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার পত্রিকার ইনফরমেশনগুলো কাজে লাগাবার চেষ্টা করছি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। হাসান, এইমাত্র ভদ্রমহিলার জন্য ফোন করেছিলেন। ভদ্রমহিলা? ওই নতুন বাংলার পত্রিকার সম্পাদিকা, অমিতের মা। স্যার, কিছু মনে করবেন না, আমি। বলো। আপনি কেসটার দায়িত্ব অন্য কাউকে দিন স্যার, প্লিজ। আমি পারছি না। মনে হয় মনির লাশটা এখনো আমার সামনে ঝুলছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি জানি হাসান, তোমার মনের এখন যে অবস্থা, তাতে করে কিন্তু কি করব বলো? পেপার পত্রিকায় যেরকম লেখালেখি হচ্ছে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখি কি করা যায়। আসি স্যার।
সরি, কাল থেকে একই কাপড়ে খুব অস্বস্তি লাগছিল, তাই আপনাকে না বলে আই এম সরি। ড্রেসগুলো আপনার বোনের? হ্যাঁ। আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনার শরীর ঠিক আছে? আমার ঘর কে গুছিয়েছে? আমি। আর কখনো আমার রুমে ঢুকবেন না। জি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? কথা বলছেন না কেন? কান্নার কি হলো? আমার ভেতরটা কেমন যেন লাগছে, খালি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার বারবার আমার বোনের চেহারা। স্যার আপনি আসুন, স্যার ভেতরে আসুন। আসুন স্যার, বসুন স্যার। এনিথিং রং স্যার? হাসান, আমি তোমার কষ্টটা বুঝি। এই সংসারে আপন বলতে ওই একটা মাত্রই বোন ছিল তোমার। যাক, যা হবার হয়ে গেছে। হ্যাঁ, যা বলার জন্য এসেছিলাম, তুমি না হয় কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসো। কিন্তু স্যার। ডোন্ট ওয়ারি, এদিকটা আমি সামনে নেব। এসে না হয় আবার শুরু থেকে শুরু করবে। থ্যাংক ইউ স্যার। আমি আসলে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আই এম রিয়েলি সরি স্যার। ইটস ওকে মাই সান। ও, আরেকটা কথা বলি, নিঃসঙ্গতা বড় কষ্ট দেয়। তোমার পার্সোনাল লাইফে তুমি বড় নিঃসঙ্গ। তাই বলছিলাম একটা বিয়ে করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। চলি। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? হ্যাঁ। কোথায়? জানি না, এই বদ্ধ করে আমার দম বন্ধ হয়ে আসছে। মানুষ ঘর খোঁজে,
আর আপনি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। ঘর? কার ঘর? অন্যের ঘরের জঞ্জাল হয়ে থাকার থেকে ঘরহীন হওয়াটা অনেক ভালো। আর তাছাড়া আপনিই বা আমার কেন দায় বহন করবেন? আমি আপনার কে? কেউ না। তাহলে তাহলে কেনই বা আমি আপনাকে বিরক্ত করবেন, তাই তো? কোথায় যাবেন? ঠাইহীনের তো একটা না একটা ঠাই খুঁজে নিতেই হবে। আমি তো আপনার দুদিনের হলেও পরিচিত। এরপরে যেখানে যাবেন সে হয়তো আপনার অপরিচিতই হবে। তাছাড়া আমি আপনাকে যেভাবে বোঝবার চেষ্টা করি আর কেউ হয়তো সেটা করবে না। সত্যি বলতে কি, আমাদের দুজনের কষ্টগুলি একরকম। আমি কয়েকদিনের জন্য কক্সেস বাজার যাচ্ছি। আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে আসতে পারেন। যাবেন? আই এম সরি। আমি বোধহয় আপনাকে হার্ট করে ফেলেছি। আসলে তখন আপনি বলছিলেন আমাদের দুজনের কষ্টই এক, তাই ইটস ওকে।
আমি আসলে জানতে চাচ্ছিলাম আমার বোনের মতো কি আপনার বোনও আরেকজনকে ভালোবেসে জানেন আমার বাবা যখন মৃত্যুশয্যায় তখন আমি আমার বাবার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম যে করেই হোক আমি আমার বোনকে মানুষ করব পারিনি আমার বাবাকে দেয়া কথা আমি রাখতে পারিনি আমি আমার বাবা আর বোনকে খুন করেছি কি যাতা বলছেন? ঠিকই বলছি আমি ক্রাইম রিপোর্টার ছিলাম আমার রিপোর্টে অনেক রাঘব বোয়ালদের ভিত কেঁপে উঠত অনেক চেষ্টা করে যখন তারা আমার কলম থামাতে পারেনি তখন একদিন তারা আমার বাবাকে তারপর প্রতিশোধের নেশায় মেতে উঠলাম বাবার খুনিদেরকে শায়েস্তা করার জন্য আরেক অপরাধীদের সাথে হাত মেলালাম প্রতিশোধ নিলাম খুনের বদলে খুন কিন্তু ততদিনে আমার বোন যে উচ্ছনে চলে গেছে সেটাই বুঝতে পারে পুলিশ কিছুই জানলো না কিন্তু নিজের কাঠগড়া যখন নিজেকে দাঁড় করায় কি দেখছেন আমি একজন পুলিশের লোক জেনেও আপনি কত সহজে সবকিছু বলে ফেললেন। কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে আর তাছাড়া আমি যে অন্যায় করেছি তার সাথে তো আমাকে একদিন একদিন পেতেই হবে আমি হাসান। দাঁড়িয়ে আছেন কেন আসুন ভেতরে আসুন আসুন কি হলো বসুন আপনি কি আমাকে কিছু বলবেন মিল্কি, আমি যদি বলি আপনি আবার কলম ধরবেন আবার লিখবেন লিখব আমি হ্যাঁ আপনি তা হয় না লেখার সব আগ্রহী আমি হারিয়ে ফেলেছি লিখতে গেলে কাগজে পাতায় ভেসে ওঠে কুলিবিদ্ধ বাবা আর আমার ছোট বোনের মুখ আমার লেখার জন্যই তো ওরা আর কার জন্যই বা লিখবো বলুন
আমার জন্য লিখবেন। আপনার জন্য? হ্যাঁ মিল্কি, আমার জন্য। না হলে তো একটা সত্য অপ্রকাশিতই থেকে যাবে, কেউ জানবে না আমি কেন। মিল্কি, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। যে কথাগুলো আমাকে কুরে করে খাচ্ছে কিন্তু কাউকে বলতে পারছি না, সেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই। আমি তোমার কাছে আশ্রয় চাই। কথা দাও মিল্কি, তুমি আবার কলম ধরবে? বলো বলো, তুমি আবারও লিখবে? তুমি লিখবে যে মানুষ শুধু অপরাধ প্রবণতাই নয়, স্বজন হারানোর যন্ত্রণা থেকেও খুনি হয়। বলো বলো, তুমি লিখবে? লিখবে না তুমি? হ্যাঁ, লিখব। তারপর মাথায় রক্ত উঠে গেল। প্রতিজ্ঞা করলাম যে আমার বোনকে কেড়ে নিয়েছে তাকে এই পৃথিবী থেকে চিরবিদায় না দিয়ে আমি আমার বোনকে দাফন করব না। এদিকে আমার বোনকে দাফন করছি, আর ওদিকে ওরা ওদের ছেলেকে দাফন করছে। নিজের হাতে একটা মানুষ খুন, তোমার বুকটা একবারও কেঁপে উঠলো না? বেঁচে থাকার জন্য তো আমার কোনো পেছু টান ছিল না। আমি জানতাম আমার ফাঁসি হবে। আমি সব জেনে বুঝেই। এখনো কি হাসি মুখে ফাঁসিকে? এখন বোধহয় আর হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়তে পারবো না মিল্কি। কেন? ওই যে বললাম, পিছু টান, নতুন এক অদৃশ্য টান অনুভব করছি আমি। মিল্কি, একটা মানুষের পুরোটা জীবন না পাওয়ায় ভরে যাবে এ তো হতে পারে না। অনাকাঙ্ক্ষিতভাবে তোমার সঙ্গে দেখা হবার পর আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। হাসান, ধরো এমন যদি হয় সব জানাজানি হয়ে গেছে, পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে, তুমি কাঠগড়ায় দাঁড়ানো, ঘন্টার পর ঘন্টা উকিল তোমাকে জেরা করছে। একটা পর্যায়ে জজ সাহেব অর্ডার অর্ডার করে হাতুড়ি পিটিয়ে কালো চশমাটা নাকের উপর তুলে রায় ঘোষণা করছে, বলছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে মিস্টার হাসানি খুনটি নিজ হাতে করেছে। তারপর তারপর জল্লাদেশে তোমাকে নিয়ে গেছে অন্ধকার ঘরে। তোমার মুখের সামনে রশি ঝুলছে, কালো কাপড় দিয়ে তোমার চোখ দুটো বন্ধ করে দিয়ে ওরা তোমাকে জিজ্ঞেস করছে তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? আমি শুধু একজনকে দেখতে চাইবো। কাকে? তোমাকে।
আমি সত্যি তোমাকে চাই। ফাঁসির রশিদের শেষ নিঃশ্বাস হারাবার আগ পর্যন্ত আমি ওই একই কথা বলবো। হাসান, হাসান, ওঠো, থানা থেকে লোক এসেছে। কটা বাজে? 10টা বাজে। মাই গড, 10টা! আগে ডাকুনি কেন? কে এসেছিল? চলে গেছে, বলে গেছে ওসি সাহেব তোমাকে ডেকেছিল। চা। থ্যাংক ইউ। তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার কাপড়গুলো গুছিয়ে দিই। ঠিক আছে। কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, আমি তো ওনাকে হলরুমে বসতে দিয়েছিলাম। চেহারাটা আমার স্পষ্ট মনে আছে স্যার। ঠিক আছে, তুমি যাও। একটা ক্রিমিনাল হাসানের বাসায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, এসো এসো, বসো। সরি স্যার, রাতে জার্নি করে এসেছি, এত বেলা হয়েছে টেরি পাইনি। নো প্রবলেম। আপনাকে স্যার এত টেন্স লাগছে কেন? এনি প্রবলেম? হ্যাঁ, না মানে, আচ্ছা তোমার বাসায় কি কেউ? মেয়েটি আমার রিলেটিভ। রিলেটিভ? না মানে ঠিক রিলেটিভ না, সত্যি কথা বলতে কি স্যার, মেয়েটিকে আমি ভালোবাসি। 2-1 দিনের মধ্যে আমরা বিয়ে করব। মেয়েটির বাবা মা, আমিন, ওর সম্পর্কে ডিটেলস জানো তো? ওই ওর ডিটেলস স্যার। মানে? ও স্যার আমার মতোই, একদম একা। কিন্তু স্যার আপনি এনিথিং রং? না মানে, লক্ষণ বলছিল। কি স্যার? ব্যাপারটা অন্যভাবে নিও না। আমরা যে মেয়েটাকে অমিতের খুনের ব্যাপারে সন্দেহ করছি, ওই মেয়েটাই নাকি। এ আপনি কি বলছেন স্যার? মিল্কি, তাছাড়া লক্ষণী বাবুকে চিনবে কি করে? লক্ষণই ওকে হল রুমে বসতে দিয়েছিল। লক্ষণ ভুল বলেছে স্যার, মিল্কি এমন মেয়ে নয়। ঠিক আছে, এক কাজ করা যাক, আমি নিজেই গিয়ে ওকে দেখে আসি। তুমি সারা জীবনের জন্য যাকে ঘরে তুলছ, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? ওকে স্যার। আসুন স্যার। মিল্কি, মিল্কি স্যার, আপনি বসুন স্যার, আমি দেখছি।
মিল্কি, 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 স্যার, ওকে তো বাসায় দেখছি না। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ আর ফটোগ্রাফ। এই তো, শি ইজ এ ভেরি ট্যালেন্টেড ক্রিমিনাল। এমন এক জায়গায় এসে আশ্রয় নিয়েছিল যাতে করে পুলিশ যেন তাকে খুঁজে না পায়। বাট টুডে অর টুমরো অপরাধের সাজা তোমাকে পেতেই হবে। কি এটা? ওয়ারেন্ট। ওয়ারেন্ট? হাসান, আমি বিশ্বাস করতে চাই খুনটা তুমি করনি। খুনটা আমি করেছি স্যার। না, এ হতে পারে না। হাসান, স্যার, আপনি এত রাতে এখনো বাসায় ফেরেননি? হাসান, মিথ্যে করে হলেও একবার তুমি বলো এই খুনটা তুমি করনি। আমি আমি তোমার জন্য। খুনটা আমি করেছি স্যার। কেন? কেন তুমি ওকে খুন করতে গেলে? কারণ ও আমার বোনকে খুন করেছে। তোমার বোন? হ্যাঁ স্যার, মনি ওকে ভালোবাসত। আমার বোনের সরলতার সুযোগ নিয়েও আমি আমার বোনের লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম ওদের দুজনের একসঙ্গে ঘর করা না হলেও দাফন একসঙ্গে হবে। আমি আমার বোনকে দেয়া কথা রেখেছি স্যার। হাসান, বলো। হাসান, আমি ইন্সপেক্টর মিল্কি আহসান।
অবাক হচ্ছ কিভাবে জানলাম? সেদিন গোরস্থানে আমি তোমাকে চিনতে পারিনি সত্যি, কিন্তু রাতে যখন তুমি আমার বাসায় অনেক কথা বলছিলে আমি বুঝতে পারছিলাম সব মিথ্যে, বানোয়াট। তখন যদি বুঝতেই পেরেছে তাহলে তাহলে আমাকে কেন সব? বোধহয় একটা সত্যকে চেপে রাখতে রাখতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমার এত বেশি কষ্ট হচ্ছিল যে তার চেয়ে ফাঁসির রশিতে। তাছাড়া তুমি তো বলেছিলে জীবনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এখন এখন কি করো ট্রিনা? না, এখনো বিশ্বাস করি। এখনো? হ্যাঁ, আমি বিশ্বাস করি মিল্কি, তুমি আমাকে ভালোবাসো। তুমি কি আমাকে কি? আমি জানি না ওই কথাগুলিকে তুমি সত্যি মনে করো কিনা। কোন কথাগুলো? ওই যে আমি বলেছিলাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আমি বলবো আমি তোমাকে চাই। এত অল্প দিনের মধ্যে যে আমার প্রতিশ্রুতি। না না, আমি আমি এটা হতে দেব না। আমি আমি যেভাবেই হোক আমি আমি তোমাকে এখান থেকে। না মিল্কি, তুমি কিছুই করবে না। তুমি তোমার পেশার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরও হাসান, আমি আমি তো একজন মানুষ। সেদিনও তো আমি পেশাগত প্রয়োজনে আমি আমি তোমাকে কথাগুলো বলেছিলাম, কিন্তু কিন্তু আজ আজ আমি আমার জীবনের প্রয়োজনে তোমাকে কথাগুলো বলছি। আমি তোমাকে চাই সত্যি হাসান, আমি তোমাকে চাই সত্যি, আমি তোমাকে চাই।